ফ্যামিলি নিয়ে ফ্লাই করার সময় আসল খরচটা আসলে কত? প্রায় তো দেখা যায় বিজ্ঞাপনের কম দামের পেছনে অনেক লুকানো ফি আর পেঁচানো নিয়ম থাকে। তো আজকে আমরা ডেটা দিয়ে ঠিক এটাই দেখব যে একটা সস্তা টিকিট শেষ পর্যন্ত কতটা সস্তা থাকে। আচ্ছা, চলুন একটা খুব সাধারণ সিচুয়েশন নিয়ে ভাবি। ধরুন একজন অভিভাবক, সাথে তার 5 বছরের বাচ্চা ঘুরতে যাচ্ছেন। খরচ কমানোর জন্য দুজনের কাছেই শুধু একটা করে ব্যাকপ্যাক। এখন তাদের $66 রাউন্ড ট্রিপ টিকিটটা কি আসলেই সাশ্রয়ী, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? তো সবার আগে যেটা করতে হবে সেটা হলো বেস ফেয়ার বা মূল ভাড়াটা দেখা। আমরা লা গোয়ার্ডিয়া থেকে অ্যাটলান্টার একটা ননস্টপ ফ্লাইটে দুজন যাত্রীর জন্য বিভিন্ন এয়ারলাইন্সের বিজ্ঞাপনের দামগুলো পাশাপাশি রেখে দেখব। দেখুন, শুরুতেই দামের পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো, মানে বিশাল একটা গ্যাপ। ফ্রন্টিয়ারের ভাড়া দেখে তো মনে হচ্ছে অন্য এয়ারলাইন্সগুলোর ভাড়ার কাছে এটা কিছুই না, কিন্তু এটাই কি পুরো গল্প? কোনো ধরনের এক্সট্রা ফি যোগ করার আগেই ব্যবধানটা একবার দেখুন। ডেল্টার যে ভাড়া, সেই একই টাকায় ফ্রন্টিয়ারে প্রায় 5 বার ঘুরে আসা সম্ভব। ভাবা যায়? কিন্তু আমরা তো জানি, তাই না, যে বেস ফেয়ারটাই শেষ কথা না, বিশেষ করে যখন সাথে একটা বাচ্চা থাকে আর তার পাশে বসার দরকার হয়। অনেক এয়ারলাইন্স আছে যারা বাচ্চাকে পাশে বসানোর জন্য আলাদা করে টাকা নেয়, আর এতেই কিন্তু সস্তা টিকিটটা হঠাৎ করে দামি হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো ফ্রন্টিয়ার বা আরও কয়েকটা বড় এয়ারলাইন্স কিন্তু এখন ফ্যামিলিকে একসাথে বসার সুযোগ দিচ্ছে একদম বিনামূল্যে। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, ফ্যামিলিকে একসাথে বসানোর জন্য কিন্তু কোনো ফেডারেল আইন নেই, মানে সরকার থেকে কোনো চাপ নেই। পুরো ব্যাপারটা নির্ভর করে প্রত্যেকটা এয়ারলাইন্সের নিজের পলিসির ওপর। আর ঠিক এই কারণে আমাদের এই সংশ্লিষ্ট পরিস্থিতিটার জন্য ফ্রন্টিয়ার একদম পরিষ্কারভাবে এগিয়ে আছে। তো ফ্রন্টিয়ারের এই কৌশলের মূল চাবিকাঠিটা কি? সেটা হলো তাদের ডিসকাউন্ট ডেন মেম্বারশিপ। আর মজার ব্যাপার হলো, বছরে মাত্র একটা কি দুটো ট্রিপ দিলেই এই মেম্বারশিপের পুরো খরচটা উঠে আসে। মানে এটা আসলে একটা দারুণ ইনভেস্টমেন্ট। আর এই মেম্বারশিপের সবচেয়ে বড় আকর্ষণ হলো কিডস ফ্লাই ফ্রি প্রোগ্রাম। এটা কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। তবে হ্যাঁ, এই সুবিধাটা নিতে হলে কয়েকটা সহজ নিয়ম মানতে হবে। সাধারণত একটা ট্রিপেই এই প্রোগ্রামের কারণে ভ্রমণের খরচ প্রায় অর্ধেক হয়ে যায়, মানে প্রায় $80 মতো সাশ্রয়। একবার ভাবুন তো, যদি এই রুটে বছরে 6 বার যাতায়াত করা হয়, তাহলে শুধু এই একটা প্রোগ্রাম ব্যবহার করেই প্রায় $500 বাঁচানো সম্ভব। মানে প্রায় 8টা রাউন্ড ট্রিপের ভাড়ার টাকা বেঁচে যাচ্ছে। এখন যারা নিয়মিত এই রুটে যাতায়াত করেন, তাদের জন্য এই সঞ্চয়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার একটা উপায় আছে। আর এখানেই পুরো হিসাবটা একদম বদলে যায়। তাদের যে ইনফ্লাইট ক্রেডিট কার্ড অফারটা আছে, সেটা এমনভাবে ডিজাইন করা যে যারা শুধু ব্যাকপ্যাক নিয়ে যাতায়াত করেন, তাদের জন্য এটা দারুণ কাজের। মানে আমাদের এই ভ্রমণকারীর জন্য আসল লাভটা কিন্তু ফ্রি চেকড ব্যাগে না। আসল লাভটা হলো কার্ডটা নিলেই সাথে সাথে গোল্ড স্ট্যাটাস পাওয়া যায়, যার মানে হলো ফ্রিতে প্রিমিয়াম সিট বেছে নেওয়া, সাথে তো বার্ষিক ভাউচার আর ডিসকাউন্ট ডেন মেম্বারশিপ থাকছেই। হিসাবটা একদম সোজা। দেখুন, কার্ডের বার্ষিক ফি হল $99, কিন্তু এর সাথে পাওয়া যাচ্ছে $100 একটা ফ্লাইট ভাউচার। তার মানে কি, শুধু এই ভাউচারটা দিয়েই পুরো বছরের ফি উঠে যাচ্ছে, আর বাকি যা কিছু পাচ্ছেন পুরোটাই বাড়তি লাভ। সোজা কথায় বলতে গেলে, প্রথম বছরের পর থেকে এই কার্ডটা আপনাকে রাখার জন্য উল্টো টাকা দিচ্ছে। এটা শুধু একটা কার্ড না, এটা একটা লাভজনক বিনিয়োগ। তাহলে চলুন সব মিলিয়ে শেষ পর্যন্ত কি দাঁড়ালো সেটা একবার দেখি। আমাদের এই ভ্রমণকারী যদি বছরে 6টা রাউন্ড ট্রিপ করেন, তাহলে তার মোট বার্ষিক খরচটা কেমন হবে? শেষের হিসাবটা দেখুন, একেবারে পরিষ্কার। ফ্রন্টিয়ারের এই কৌশলটা ব্যবহার করলে অন্য বড় এয়ারলাইন্সে যাতায়াত করতে যে খরচ হতো, তার সামান্য একটা অংশ খরচ হচ্ছে এখানে। পার্থক্যটা বিশাল। আর এটাই আমাদের আলোচনার মূল পয়েন্টে নিয়ে আসে। আসল প্রশ্নটা কিন্তু এটা না যে কার্ডটার $99 দাম ঠিক আছে কিনা। আসল প্রশ্ন হলো, এই কার্ডটার সুবিধাগুলো পুরোপুরি কাজে লাগানোর জন্য ফ্রন্টিয়ারে যথেষ্ট ভ্রমণ করা হবে কিনা। কারণ সুবিধাগুলো বিশাল, কিন্তু সেগুলো পেতে হলে একটা সুনির্দিষ্ট এয়ারলাইনের সাথে একটা নির্দিষ্ট উপায়ে ভ্রমণ করতে হবে।